उत्तर दिनाजपुर जिला समिति के आह्वान पर रायगंज में पश्चिम बंगाल विकलांग राज्य सम्मेलन आयोजित किया जाएगा। आज लगभग 100 विकलांग लोग इस्लामपुर से रायगंज के लिए ट्रेन से रवाना हुए। वे रायगंज में एक पथ अवरोध कार्यक्रम में भाग लेंगे, जिसमें वे निम्नलिखित मांगे उठाएंगे। विकलांग अधिनियम 2016 को तुरंत लागू करना। विकलांग लोगों के अधिकारों की रक्षा के लिए इस अधिनियम को जल्द से जल्द लागू किया जाना चाहिए। विकलांग लोगों के लिए मासिक वजीफा 5,000 रुपये। विकलांग लोगों को आर्थिक सहायता प्रदान करने के लिए मासिक वजीफा बढ़ाया जाना चाहिए। आवास योजना और अन्य सरकारी योजनाओं में 5% आरक्षण। विकलांग लोगों के लिए सरकारी योजनाओं में आरक्षण सुनिश्चित किया जाना चाहिए। इस सम्मेलन का उद्देश्य विकलांग लोगों के अधिकारों की रक्षा करना और उनके लिए बेहतर सुविधाएं प्रदान करना है। उत्तर दिनाजपुर जिला विकलांग समिति के अध्यक्ष रघुपति मुखर्जी ने इस कार्यक्रम के उद्देश्यों और मांगों के बारे में विस्तार से बताया। আমরা শিলিগুড়ি মোড় রায়গঞ্জ আমাদের প্রতিবন্ধী সম্মেলনের ডাকে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমরা ওখানে একটা কর্মসূচি নিয়েছি এবং সেখানে পথ অবরোধ এবং ডিএমকে আমাদের যে জেলার যে সর্বময় কর্তা ডিএম তাকে আমরা ডেপুটেশন দেব। মূলত 2016 প্রতিবন্ধী আইন এখনো পর্যন্ত কার্যকর করা গেল না। রাস্তাঘাটে চলতে গেলে প্রতিবন্ধীদের হেনস্থা করা হচ্ছে। প্রতিবন্ধীদের মাসিক ভাতা এই মুহূর্তে দাঁড়িয়ে 1000 টাকা দিচ্ছে সরকার, যেখানে আপনি দেখবেন যে নেতা মন্ত্রী সাংসদ তাদের বেতন বাড়ছে লাফিয়ে লাফিয়ে, কিন্তু প্রতিবন্ধীদের ক্ষেত্রে সেক্ষেত্রে ভাবনাটা তার সরকারের নেই। দ্বিতীয়ত প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি আইন অনুযায়ী তাদের আবাস যোজনার ঘর, তাদের জব কার্ড এগুলো তাদের দেওয়ার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্য জুড়ে খালি নয়, এই জেলাতেও একই অবস্থা যে প্রতিবন্ধীদের ক্ষেত্রে ভাবার কিছু নেই। তাহলে আমরা যাবোটা কোথায়? আমরা কাকে বলব? এক একজন প্রতিবন্ধীর যা অবস্থা, তাদের চলে না, নিজেরই চলে না, আর সংসার তো দূরের কথা। তাহলে প্রতিবন্ধীরা কি মানুষ নয়? একদিকে তারা বলছে যে সমাজের মূল স্রোতে ফেরাতে হবে, সকলের সমান অধিকার, আর এদিকে প্রতিবন্ধীদের ক্ষেত্রে যে এই বঞ্চনাটা আজকে আমরা রাজপথেই আন্দোলনের পথ আমরা বেছে নিয়েছি এবং আমাদের এই দাবিগুলো নিয়ে যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অবরোধের দিকে যাচ্ছি। এই গোটা জেলা জুড়ে আপনি এই প্রান্তে আপনার সোনাপুর, ওদিকে ইটাহার, কালিয়াগঞ্জ, এই সমস্ত জায়গার থেকে আজকে একদম প্রতিবন্ধীরা ঝাঁকে ঝাঁকে আমরা ওখানে গিয়ে উপস্থিত হচ্ছি। তো কত লোকের জমায়েত হতে পারে পুরো জেলা জুড়ে? দেখুন, আমাদের কাছে যা টার্গেট বলতে আমাদের কাছে যা ইনফরমেশন, তাতে করে মিনিমাম 2000, কিন্তু যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আপনি এখানেই দেখতে পাচ্ছেন, আমার মনে হয় আজকে মিনিমাম 5000 জমায়েত ওখানে হবে।